আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শফিক ইংলিশ ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আজকে আমরা জানবো কীভাবে সহজ ইংলিশটা বলতে পারি। তার জন্য আজকে আমি তোমাদের সাথে মাত্র দুটি নিয়ম শেয়ার করব। যখন এই ধরনের কখনো কথা বলি যে তোমার বাড়িতে থাকা উচিত ছিল, তোমার অফিসে থাকা উচিত ছিল, তোমার ক্লাসে থাকা উচিত ছিল, যখন এই ধরনের কথা বলবো সেই ক্ষেত্রে কীভাবে সহজ ইংলিশটা বলতে পারি চলো দেখি। You should have been, শুরুতে বলবো ইউ শুড হ্যাভ বিন, তোমার টাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন, আমার টাকা উচিত ছিল। উই শুড হ্যাভ বিন, আমাদের টাকা উচিত ছিল। কামাল শুড হ্যাভ বিন, কামালের টাকা উচিত ছিল। যার টাকা উচিত ছিল তাকে এখানে বলবো। ওকে, তারপর সবার সাথে হবে কি শুড হ্যাভ বিন। ওকে, তারপর যে স্থানে যে জায়গাটিতে টাকা উচিত ছিল সেটা শুধু এখানে বলবো তাহলে হবে। এখন যদি বলি তোমার বাড়িতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত ছিল। ওকে, যদি বলি তোমার অফিসে থাকা উচিত ছিল তখন বলবো ইউ শুড হ্যাভ বিন অ্যাট অফিস, তোমার অফিসে থাকা উচিত ছিল। তোমার মিটিংয়ে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন ইন দ্য মিটিং, তোমার মিটিংয়ে থাকা কি উচিত ছিল। তুমি মিটিংয়ে ছিলে না, তুমি বাড়িতে ছিলে না, তুমি অফিসে ছিলে না, সেই ক্ষেত্রে এই সেন্টেন্সটি ফলো করব। আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত ছিল। আই শুড হ্যাভ বিন অ্যাট অফিস, আমার অফিসে থাকা কি উচিত ছিল। আই শুড হ্যাভ বিন ইন দ্য মিটিং, আমার মিটিংটিতে থাকা কি উচিত ছিল, কিন্তু কি আমি ছিলাম না। যে স্থানটিতে ছিলাম না সেই স্থানটি শুধু এখানে উল্লেখ করব, তাহলে হবে। অ্যাট অফিস, অ্যাট হোম এর পরিবর্তে যে স্থানটিতে ছিলাম না সেই জায়গাটি শুধু এখানে বলবো তাহলে হবে। ওকে, আর এখানে যে ছিল না, যার টাকা উচিত ছিল তাকে বলবো ইউ এর পরিবর্তে। এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। ওকে, আর যখন বলবো যে তুমি নিশ্চয়ই বাড়িতে ছিলে, তুমি নিশ্চয় অফিসে ছিলে, তুমি নিশ্চয় মিটিংয়ে ছিলে, সেই ক্ষেত্রে শুড এর পরিবর্তে শুধু বলবো মাস্ট, তাহলে হবে। আর সব ঠিক থাকবে। ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাট অফিস, তুমি নিশ্চয়ই অফিসে ছিলে। ইউ মাস্ট হ্যাভ বিন অ্যাট হোম, তুমি নিশ্চয়ই বাড়িতে ছিলে। ইউ মাস্ট হ্যাভ বিন ইন দ্য মিটিং, তুমি নিশ্চয়ই মিটিংয়ে ছিলে। ওকে, নিশ্চয় ছিলে বা অবশ্যই ছিলে, সেই ক্ষেত্রে বলবো কি মাস্ট হ্যাভ বিন। আর তোমার থাকা উচিত ছিল, শুড হ্যাভ বিন। ওকে, আই মাস্ট হ্যাভ বিন অ্যাট অফিস, আমি নিশ্চয়ই অফিসে ছিলাম। আই মাস্ট হ্যাভ বিন ইন দ্য মিটিং, আমি নিশ্চয়ই মিটিংয়ে ছিলাম। এখানে যে কোনো সাবজেক্ট ইউজ করব। ওকে, আর এখানে শুধু যে স্থানটিতে থাকা উচিত ছিল বা যে স্থানটিতে নিশ্চয়ই ছিলাম সেই স্থানটি শুধু এখানে উল্লেখ করব, তাহলে হবে। যদি এই দুটি সেন্টেন্স ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে আমাদের পক্ষে অসংখ্য বাংলা কথা ইংলিশে বলা সম্ভব। যখন এই ধরনের বাংলা কথা বলবো, তোমার কোনো একটি স্থানে থাকা কি উচিত ছিল, অথবা তুমি নিশ্চয় সেই স্থানটিতে ছিলে, যে স্থানটা সেটা এখানে বলবো। আর সবার সাথে হবে কি শুড হ্যাভ বিন অথবা মাস্ট হ্যাভ বিন, তাহলে হবে। ওকে।